हाफ पैंट परे तू खींचबेनी फटो तू खींचबेनी फटो तू खींचबेनी फटो इनी कोথায় ছিলেন কালকে সাংবাদিক নিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন তু खींचबेनी ফটো সবচেয়ে বড় দায় এই লোকটা সবচেয়ে বড় দায় তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে 2 স্ট্রিট লাইট 1 ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেইলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই 9 জনের মধ্যে 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেইনটেইন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটে সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য দায়ী আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদও হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পাইনি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রাল বন্ডে হলদিয়া এনার্জির নাম করে যাদের 600 কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর 24 পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন মিরাজুল আলী তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের শকে প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি মুখ্যমন্ত্রী নিজে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাস কিন্তু পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টি হয়েছে সিকিমে হয় মাঝে মাঝে এখানে আবার তো বলে দিয়েছিল আইএমডি প্রপারলি ইনফর্ম অল কনসার্ন উনার এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী রূপং দেহি যশ দেহি দিশ দেহি জহি মাকে যেভাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে কাঁচি নিয়ে উদ্বোধন
এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ। দাদা, সিএসসি বলছে এই মৃত্যুর দায় আমাদের নয়, মেয়র বলছেন আদিগঙ্গার এই জল কোথায় যাবে, মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি, তাহলে মৃত্যুর দায় কার? তাহলে এই মৃত্যুর দায় কার? প্রকৃতি না ড্রেনেজ সিস্টেম? এই মৃত্যুর দায় কার? দায় তো মুখ্যমন্ত্রী। মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল, কে মারা গেছে নাম বলুন তো? মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়াটার লগিং। উনি 14 বছর 6 মাস আছেন, খেলা মেলা ভাতা মদের দোকান তোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন, বড় বড় কথা বলছেন। এটা ছাড়া হবে না, এটা চলবে, পুজোও চলবে, সাথে সাথে এর প্রতিবাদও হবে। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে ডিবিসির জন্য ডিবিসি মেশিন না করার জন্য ডিবিসির সঙ্গে সম্পর্ক কি এর? এ তো অদ্ভুত কথাবার্তা। আপনারা টিভিতেও ওইসব দেখান, উনি ফিড দেন, এগুলো দেখান আপনারা। আপনারা টক শো বসাচ্ছেন এখানে। ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি এই বৃষ্টির সঙ্গে? এটা ডিবিসি এলাকার মধ্যেই পড়ে না। ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয়। এই রূপনারায়ণে এসে, এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে, হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি। এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই? এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে? উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন, আর আপনারাও মিনিটের পর মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লবে। বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড় দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েল। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ না। 8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোনো বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দেবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন।